লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে। বাংলা ইতিমধ্যে জোর কদমে প্রচার শুরু করেছে বিজেপি। এবার যাদবপুরে বিজেপি প্রার্থী করেছে অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে। বৃহস্পতিবার যাদবপুরের বিজেপি প্রার্থীর সমর্থনে একটি নির্বাচনী সভার আয়োজন করা হয় যাদবপুর 12 ভূতের খেলার মাঠে। সেই সভায় যোগ দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা, যাদবপুরের প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। শুভেন্দু অধিকারী বলেন, বাংলায় চিটফান্ডে ক্ষতিগ্রস্ত হওয়া মানুষদের টাকা ফেরানোর ব্যবস্থা করবে মোদী সরকার। রোজভ্যালি, সারদা সহ জনগণের যে টাকা চিট হয়েছে ইডি একইভাবে ফেরানোর ব্যবস্থা করবে, এটাই প্রধানমন্ত্রীর কমিটমেন্ট। চিটফান্ডের 2 কোটি লোক যারা সাফারার, আলকেমিস, সারদা, রোজভ্যালি, পিঙ্কন, আইকর সহ বহু এদের যে প্রপার্টি অ্যাটাচমেন্ট হয়েছে, অকশন হয়েছে, তাতে ইডির কাছে 3000 কোটি টাকা জমা আছে। এই টাকা ফেরানোর কাজ ইডি করবে। যেভাবে পিএনবির টাকা, নীরব মোদী, বিজয় মালিয়ার টাকা তার প্রপার্টি অ্যাটাচমেন্ট অকশন করে 82% ফিরিয়ে দিয়েছে। তার অভিযোগ, গার্ডেন রয়েছে 800টির মতো বেআইনি বাড়ি রয়েছে। 800টা বেআইনি বাড়ি আছে, 800 বেআইনি বাড়ি আছে গার্ডেন রিচে, এবং সবগুলোর সঙ্গে ববি হাকিমের মিলাভাগাত। এর আগে সভায় ভাষণ দিতে গিয়ে যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় বলেন, গত 5 বছরে বাংলার মানুষদের জন্য খাদ্যে 80,000 কোটি টাকার ভর্তুকি দিয়েছে মোদী সরকার। তার অভিযোগ, বাংলার শাসক দল রাজ্যে জমিদারি প্রথা চালাচ্ছে। এই রাজ্য সরকার তার খাতে বরাদ্দ টাকা কেন্দ্রের প্রকল্পের জন্য দিচ্ছে না। এই রাজ্য সরকার তার খাতের বরাদ্দ টাকা কোন কেন্দ্রীয় প্রকল্পের জন্য দিতে অস্বীকার করেছে, জমি দিতে অস্বীকার করেছে, প্রকল্পের টাকা দিতে অস্বীকার করেছে। নরেন্দ্র মোদীকে বলে জমিদার, সবচেয়ে বড় জমিদার এরা জমিদারি প্রথা চালাচ্ছে। লোকসভা ভোটের প্রচারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেভাবে ঝড় তুলেছেন, তাতে সিঁদুরে মেঘ দেখছে বাংলার শাসক দল। এর প্রভাব লোকসভা নির্বাচনে পড়ে কিনা সেটাই এখন দেখার। ক্যামেরায় মদন সরকারের সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।